শমিতবাবু, এই প্রশ্নটা আপনার কাছে করব, মানে পুজোটা কি বড় করে করতে চান সেই কারণে এই অনুদান আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, নাকি পুজোর আয়োজন সম্পূর্ণ করতে চান সেই কারণে এই অনুদান যে বৃদ্ধি হলো সেটা গুরুত্বপূর্ণ? জাস্ট এক লাইনে বলুন। দেখুন, আমরা ছোট পুজো, কিন্তু 152 বছর আমাদের সালকিয়া দুর্গোৎসব বারোয়ারি। আমরা দেখি এখনও মানুষ 21 টাকা 31 টাকা চাঁদা দেন। আবারও বলছি, করোনার পরের যে পরিস্থিতি তাতে মানুষের যে চাঁদা দেওয়ার যে উপায় সেটা কিন্তু অনেকটা কমে গেছে, মানুষ কিন্তু সেই রকম অবস্থায় নেই। এই পুজোটার ফলে আমরা পুরো আয়োজনটা সম্পূর্ণ করতে পারবো। পুজোটা অনেক জাঁকজমক করতে পারবো না, কিন্তু পুজোটাকে আমরা ঠিক মতন করতে পারবো যেটার দরকার, এবং মানুষ একটু হাসি মুখে সবাই প্রসাদ পাবে, পুজোয় যোগ দেবে, চাঁদার কোনো জোরজার থাকবে না, এইটা হবে। শমিতবাবুর সঙ্গে থাকুন প্রদীপদা। হ্যাঁ, না, আমার কথা হচ্ছে নির্দিষ্ট করে দেখুন, দুর্গাপুজো কমিটিকে টাকা দেবে কি দেবে না, ক্লাবকে 2 লাখ টাকা দেবে কি দেবে না, এটা সরকারের নীতিগত ব্যাপার। কিন্তু আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে। ধরুন আমি নাম করে বলছি, আজকে সজলদা থাকলে ভালো হতো, সন্তোষ মিত্র স্কোয়ার, এ কি আগেরবার টাকা নিয়েছিল? টাকা নেয়নি। পুজো করতে কি সমস্যা হয়েছে? বলছি, পুজো করতে কি সমস্যা হয়েছে? আসলে এই 85,000 টাকাটা আমি কোন কোন ক্লাবকে দেবো এটা তো ইম্পর্টেন্ট। র্যাঙ্ক অ্যান্ড ফাইল সবাইকে দিয়ে দিলাম। কর্পোরেটরা পুজোকে হেল্প করে না? আমি আপনাকে বলছি, আপনি কলকাতার বুকে তাবর জায়গায় কর্পোরেটের বিজ্ঞাপনে ভরে যায় রাস্তা, ফুটপাথ ভরে যায়। আমি নিজে ক্লাবের সঙ্গে যুক্ত। টাকা দেওয়া হবে কি হবে না, কি হবে না হবে, আড়িয়াদর ক্লাব আমি শেষ করিনি দাদা, আমি শেষ করিনি, আমি বলে নিচ্ছি, আমার কথা হচ্ছে যে শুধু এইটুকুতে শেষ করলে হবে না। সিএসসির ক্ষেত্রে এই যে 75% ছাড় দিয়ে দিন, উনি 100% দিন। সাধারণ মানুষের বিলের ওপর এফপিপিএস এর নাম করে 5.7% এক্সট্রা চার্জ লাগানো হচ্ছে। এই টাকাটা তো সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে। একটুখানি আটকাই, এই বিদ্যুতের মাশুলে ছাড়ের প্রসঙ্গ উল্লেখ করেও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটির উদ্দেশ্যে ঠিক কি বলেছিলেন শোনাবো। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। অনিন্দ্যবাবুর কাছে আমরা আসবো প্লিজ প্রদীপদা, কিন্তু তার আগে সজল ঘোষ বিজেপি নেতা, এই পরিচয়ের সঙ্গে আরো একটা পরিচয় জড়িয়ে রয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা। তিনি কি বলেছেন শোনাবো। আমরা অলরেডি একটা চিঠি পেয়েছি, চিঠি সার্কুলেটও করেছি, আপনারা সংবাদ মাধ্যমে সেই চিঠি দেখিয়েছেন। চিঠিতে পরিষ্কার লেখা আছে এলইডি লাইট লাগানো যাবে না, লেজার লাইট লাগানো যাবে না, সার্ফি লাইট লাগানো যাবে না, মানে আমাকে শুধু টিউব আর বাল্ব লাগাতে হবে বলে দিয়েছে প্রকারান্তরে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলেছে স্টল করা যাবে না, তারপরে বলেছে যে নাগরদোল্লা লাগানো যাবে না, তারপরে বলেছে আরো অনেক 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 এখান দিয়ে এই ভলেন্টিয়ার দিতে হবে, এত সিসিটিভি দিতে হবে। এ তো মহা মুশকিলের কথা। 21শে জুলাইয়ের ভিড় সামলাবেন আপনারা, হ্যাঁ, চেতলার পুজো সামলাবেন আপনারা, নিউ আলিপুরের পুজো সামলাবেন আপনারা, আর আমার পুজোর বেলায় বলছে ভলেন্টিয়ার দিতে হবে, তা দেবো। বৈশানরদা সংক্ষেপে। আসলে পার্টি করা আর পুজো করা এটা তো দুটো আলাদা জিনিস। একটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত পুজোয়, এখানে অনেকে বলছিলেন সিএসসি নয়, রাজ্য বিদ্যুৎ পরিষদকেও বলেছে যে 75 ইলেকট্রিসিটি দিতে হবে পুজোতে ফ্রি, আর 85,000 টাকা করে দিতে হবে। এটা কিন্তু যত পুজো সংগঠক আছে সব উদ্যোক্তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জিকে স্বাগত জানিয়েছে। বিজেপি পলিটিক্স করছে বলে পুজো বাংলার হলো সর্বশ্রেষ্ঠ বাঙালির উৎসব। ওরা বাঙালিদেরকে সবসময় সবকিছুতে বাধা দেয়। প্রচার করে দিয়েছিল দুর্গাপুজো নাকি হয় না, সরস্বতী পুজো হয় না, এখন সরকার টাকা দিচ্ছে তারও বিরোধিতা করছে। এই তো বিজেপি পার্টির অবস্থা। অদ্ভুত কথা। হুগলির মানুষ এই বিষয়টা খুবই উৎসাহিত। হুগলির মানুষের কি প্রতিক্রিয়া? বিজেপি লজ্জা পাওয়া উচিত। এই 85,000 টাকা এবং বিদ্যুতের যে ছাড়টা দেবে এতে কি সুবিধাই হবে? অনেক সুবিধা, অনেকটাই আমাদের চাঁদা তুলে করেন মোটামুটি পাড়ার মধ্যে।
দুর্গাপূজা এখন ওয়ার্ল্ড হেরিটেজ, তো সেই হেরিটেজকে বাঁচিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন একেবারেই প্রশংসনীয় এবং ওনাকে অনেক অনেক অভিনন্দন। দুর্গা উৎসবে আমরা যেই হেল্পটা পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আমার তো মনে হয় দল বল নির্বিশেষে এটা প্রশংসার প্রাপ্য। যে বাজেটটা উনি বাড়ালেন, এতে ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে। অনিন্দরা, প্রথমে আমি আপনাকে বলি যে এই যে 75% ছাড়ের কথা বলেছেন বিদ্যুতে, প্রদীপদা বলছিল, আমার কথা হচ্ছে সাধারণ গ্রাহক, সাধারণ মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষরা কবে এই ছাড় দেখতে পাবে বা এই ছাড় মানে বিদ্যুতে যে ব্যাপক মাসুল বৃদ্ধি হয়েছে তার থেকে মুক্তি লাভ করবে। 1 2 নম্বর, দেখুন এই শ্রীভূমি সুরুচি সংঘ ত্রিধারা এইগুলো ক্লাবগুলোর প্রত্যেকটা মাথার উপরে বসে আছেন কোনো নেতা বা কোনো মন্ত্রী, অতএব তাদের ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির ফলে তারা বিভিন্ন কর্পোরেট থেকে তারা বিভিন্ন টাকা বা অনুদান পেয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্ত পুজো কমিটিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, টোটাল 43,000 পুজো কমিটিকে উনি দিচ্ছেন, টোটাল 57,000 দুর্গা পুজো হয়, তাহলে এই 43,000 থেকে আপনি যদি যেগুলো পাচ্ছে তাদেরকে বাদ দিয়ে বাকি যে 12-13,000 আছে তারা কেন অনুদান পেল না, তার কোনো উত্তর নেই। আর হকার উচ্ছেদ করে আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন সজল ঘোষ। সজলদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। সজলদা, ইতিমধ্যে একটি চিঠি দেওয়া হয়েছে, চিঠি পাঠানো হয়েছে সন্তোষ মিত্র স্কয়ার পুজো কমিটি দিয়ে, ঠিক কি উল্লেখ? সমস্যা কোথায় সজলদা? দেখুন, সমস্যাটা ওদের কোথায় আছে আমি কি করে বলবো বলুন? আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে সরকার অনুদান দিচ্ছে, ঠিক, আমরা অনুদানটা কোনোদিনই নিইনি। একবার নিয়েছিলাম যখন 10,000 টাকা ছিল। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে উনি 25,000 টাকা থেকে অনুদান শুরু করেছিলেন, সেটা ভুল। হ্যাঁ, উনি 10,000 টাকা থেকে অনুদান শুরু করেছিলেন। কিন্তু আমার কথা হচ্ছে, দেখুন, পুজো কমিটিগুলো তো ভালো লাগবে, যারা টাকা পেয়েছে তারা টাকা নিয়ে কি আর নবকারামি করতে পারে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই টাকাটা একটা ধর্মনিরপেক্ষ সরকার যদি হবে, সে ইমামকেও ভাতা দেবে না, সে পুজোকেও টাকা দেবে না। এই টাকাটা তারা তো মানুষের হিতে মানুষের কাজে খরচা করতে পারতেন। ধরুন, এবছর এই দুর্গাপুজোর মাসে যদি লক্ষ্মী ভান্ডারটা 1000 টাকার বদলে 2000 টাকা করে দেন, ভালো হতো। সন্তোষ মিত্র স্কয়ারে কি চিঠিতে ঠিক কি উল্লেখ করা হলো সজলদা? তাতে উল্লেখ করা হয়েছে এলইডি লাইট লাগানো যাবে না, সার্ফি লাইট লাগানো যাবে না, লেজার লাইট লাগানো যাবে না, মানে বাল্ব আর টিউব লাগাতে হবে। আপনি মেলা করতে পারবেন, মেলায় নাগরদোল্লা লাগানো যাবে না, স্টল করা যাবে না, হ্যাঁ, কোথায় কোথায় প্যান্ডেল করা যাবে না, এরকম ভুলভাল যেগুলো বলছে, যেটা জিওলজিক্যালি সম্ভব নয়। মানে বিস্তারিত কারণ হিসেবে বিশেষ কিছু কি উল্লেখ করা হয়েছে চিঠিতে সজলদা? কি কারণ? না, কি কারণ আমি একটা কথা বলি, ভিড় আমাদের ওখানে চিরকালই হয়। যাদের হয় না তারা আর্তনাদ করছে, আলাদা কথা, কিন্তু ভিড় আমাদের এখানে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এখানে ভিড়টা নতুন কিছু নয়। হ্যাঁ, প্রথম কলকাতায় র‍্যাফ নামাতে হয়েছিল এখান থেকে। আবার আমরাই একজন দায়িত্বশীল পুজোকর্তা হিসেবে যখন কোভিড এর সময় হাইকোর্টের আগে আমরা ঘোষণা করে দিয়েছিলাম যে আমরা দর্শকবিহীন পুজো করব। আমরা বলেছিলাম হেঁটে নয়, নেটে ঠাকুর দেখো। প্রশ্ন হচ্ছে যে দুটো, একটা হচ্ছে রাজনৈতিক কারণে উনি আমাদের বন্ধ করছেন, মানে চাপ সৃষ্টি করছেন, অথবা অন্য পুজোয় ভিড় হচ্ছে না বলে। এক লাইনে বলুন কেন রাজনৈতিক কারণে কথা বলছেন সজলদা? না, আমি দুটো কথা বলেছি। হয় রাজনৈতিক কারণ, শুধু চিঠি দিলে আমাকে দেবে কেন, তার মানে অন্যদের ভিড় হয় না, যদি সবাইকে আরো 10 জনের সঙ্গে আমায় চিঠি দিতেন তাহলে ব্যাপারটা বুঝতাম। একমাত্র কলকাতা শহরে যে 43,000 পুজো আছে তার মধ্যে একমাত্র আমি চিঠি পেয়েছি, এটাই ব্যাপার। নাগরদোলা তো কোনো মেলাতেই এখন এলাও না। কে বলে নাগরদোলা হয় না? না, তুমি বৈশাদা তুমি জানো না, তুমি জেনে নাও, না জানাটা কোনো অজ্ঞতা নয়, মুখ্যমন্ত্রীর মতন করো না তাই বলে। হ্যাঁ, আমি বলছি ও প্রত্যেকবার টালবাহানা হয়, তারপর নাগরদোল্লা সব কলকাতা শহরেই চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।